আসসালামাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, 4+4 ট্রানজিস্টরের কমপ্লিট সার্কিট। কিন্তু পিছনের দিক ঘুরালে আপনারা দেখতে পারবেন এই সার্কিটটির সাথে কিন্তু আমরা স্পিকার প্রোটেকশনও অ্যাড করে দিয়েছি। তো মূলত আমরা আজকে থেকে একটা কম্বো অফার চালু করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের 4+4 ট্রানজিস্টরের যে সার্কিটের পিসিবি এবং স্পিকার প্রোটেকশনের পিসিবিও চলে এসেছে। তো এখন থেকে আপনারা চাইলে কিন্তু এইভাবে একটা কমপ্লিট কম্বো নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমরা 2S সিরিজের ট্রানজিস্টর ব্যবহার করেছি। তারপরে দেখতে পাচ্ছেন 4+4 ট্রানজিস্টরের স্টিরিও সার্কিট এটা। আর এইটার সাথে দেখতে পাচ্ছেন বাইজিয়া জুনের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের দুইটা ক্যাপাসিটর রয়েছে। এবং সাথে যে স্পিকার প্রোটেকশনটি রয়েছে বন্ধুরা, এটাতে আপনারা ডিলে পাবেন, ডিসি প্রোটেকশনের ব্যবস্থা পাবেন, আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনের ব্যবস্থা পাবেন। তো আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনটা কীভাবে কাজ করে, ধরুন আপনার অ্যাম্প্লিফায়ারটি গান বাজছে, একদম ফুল ভলিউমে আপনি গান দিয়ে রেখেছেন অ্যাম্প্লিফায়ারটিতে, হুট করে বক্সে দুইটা তার শর্ট হয়ে গেল, অথবা কখনো স্পিকার পুরো একদম শর্ট হয়ে গেছে স্পিকারটি, তখন কি হবে, আপনার অ্যাম্প্লিফায়ারটা ট্রানজিস্টরও কিন্তু নষ্ট হবে। তো এই স্পিকার প্রোটেকশনটি থাকলে এরকম কোনো সমস্যা হবে না। এই সার্কিটটা যেহেতু একদম ফুল কমপ্লিট আছে, আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। আপনারা যারা এতদিন পর্যন্ত শুধুমাত্র কানেকশন করতে পারেন না, এই ভয় সার্কিটগুলো কিনছিলেন না কমপ্লিট সার্কিট, তাদেরকে এখন থেকে আমরা এইভাবে সার্কিটগুলো দেওয়া শুরু করব। একদম ফুললি সব কিছু লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালভাবে, তারের কোনো জঙ্গল থাকবে না সার্কিটে, একদম যেভাবে সুন্দরভাবে কাজ করে দেওয়া যায় একদম আপনাদেরকে সুন্দরভাবে কাজ করে দেবো। এবং দেখতে পাচ্ছেন যে কানেকশনগুলো থাকবে, আপনারা কিন্তু সহজেই কানেকশনগুলো করে নিতে পারবেন। এরকম তিনটা তার সার্কিট থেকে বের হয়ে থাকবে, যেটা হচ্ছে স্পিকার প্রোটেকশনের লাইন, এবং এখানটিতে তিনটা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটপুটের লাইন। আপনারা শুধুমাত্র সার্কিটটিতে এখানে ট্রান্সফরমারের লাইন দিবেন, এখানটিতে ইনপুট দিবেন, ভলিউমগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ব্যাস আপনার অ্যাম্প্লিফায়ার চালু। আর দেখতে পাচ্ছেন এখানটিতে সবকিছু কিন্তু আমরা কানেকশন অলরেডি করে রেখেছি। কানেকশন স্টাইলটা দেখুন, এক কথায় কিন্তু অসাধারণ। আমরা আমাদের অ্যাম্প্লিফায়ারগুলোকে ওইভাবে করে কিন্তু মূলত তৈরি করে থাকি। সার্কিটটির পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, সেটা সবার প্রথমে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আজকে আমার এই সার্কিটটা কমপ্লিট করার পিছনে একটা বড় রহস্য রয়েছে, সেই রহস্যটা আপনাদের মাঝে উদ্ঘাটন করতে চাই। তো আমাকে এক কাস্টমার ভাই সার্কিট অর্ডার দিয়েছিল যে ভাই আপনি একটা প্রো অডিও 600 সার্কিট দিবেন, তারপরে 4 ক্যাপাসিটার একটা কমপ্লিট ফিল্টার বোর্ড দিবেন। আমার ভাইয়ের বাজেট স্বল্পতা থাকার কারণে তিনি একটা সলিড সার্কিট এবং একটা 4 ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড অর্ডার দেয়। পরবর্তীতে কাস্টমার ভাই আমাদের কাছে প্রো অডিও 600 সার্কিটের কমপ্লিট সার্কিটের একটা রেট জানতে চাই, বাজেট কম। পরবর্তীতে তিনি সার্কিটটা নিয়ে তার বক্সে লাগাবে। তো আমি তাকে প্রশ্ন করি যে ভাই এই সার্কিটটা যে আপনি কিনতে চাচ্ছেন, এই সার্কিটটার দাম 4,600 টাকা, তো আপনি কী সেট চালাবেন, কী সেটআপের জন্য মূলত এই কম্পোনেন্টগুলো কিনলেন? তখন তিনি আমাকে বলে তার কাছে 8 ইঞ্চি এলজির 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি এলজির যে স্পিকারগুলো হয় সেই স্পিকার 4টা আছে। তো পরবর্তীতে আমি তাকে প্রশ্ন করি যে ভাই স্পিকারগুলোর কত ওহমের? তিনি বলে 4 ওহমের। তখন আমি তাকে বলি দেখুন, আপনি যদি প্রো অডিও 600 সার্কিটটা কিনেও থাকেন, সেক্ষেত্রে কিন্তু একসাথে আপনি 4টা স্পিকার বাজাতে পারবেন না, কারণ আমাদের সার্কিটগুলো সর্বোচ্চ 4 ওহম সাপোর্ট করে। আপনি যদি 4টা স্পিকারকে প্যারালালে লাগান, সেক্ষেত্রে 2 ওহম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি স্পিকারগুলোকে চালাতে পারবেন না বক্সে। আবার আপনি যদি এই সার্কিটটা দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাম্প্লিফায়ারটি মনো হবে, যেহেতু আপনার কাছে স্টোরিও বক্স রয়েছে, প্রত্যেকটা বক্সে 2টা করে স্পিকার। তো আপনি আমার সাথে পরামর্শ করুন, আপনি কি করতে চাচ্ছেন। তো তিনি বললো ভাই আপনি পরামর্শ দেন। তখন আমি তাকে পরামর্শ দিলাম যে ভাই আপনার যে বক্সটা আছে সেই বক্সের জন্য আপনি স্পিকারের যেই কনফিগারেশন রয়েছে সেটাকে সিরিজে করুন সবার প্রথমে। 2টা স্পিকারকে আপনি সিরিজে কানেকশন দিন, পার বক্স যাতে 4 ওহমের হয় সেরকম ব্যবস্থা করুন। তাহলে আমি আপনাকে একটা সার্কিট সাজেস্ট করছি, এবং আপনার যে ফিল্টার সার্কিটটা আছে সেই ফিল্টার সার্কিটটা আপনি আমার কাছে পাঠিয়ে দিন। সেটা যে টাকা দিয়ে আপনি কিনেছেন সেই টাকাটা আমি আপনাকে ব্যাক করে দিব। অথবা সেই সার্কিটের সাথে এই যে 4+4 ট্রানজিস্টরের কমপ্লিট সার্কিটটা আছে, এই সার্কিটের সাথে আমি কিন্তু আপনার চার্জটা কেটে দিতে পারি। তো আপনি যেহেতু ভুল করে প্রোডাক্ট কিনেই ফেলেছেন, তো আপনি আমার কাছে পাঠিয়ে দিন, আমি এক্সচেঞ্জ করে দেবো। পরবর্তীতে কাস্টমার ভাই ভেবে চিন্তে বলে যে ভাই আপনি আমাকে 4+4 ট্রানজিস্টরের কমপ্লিট সার্কিট দেন, আর একটা স্পিকার প্রোটেকশন দেন, এবং একটু যদি পারেন কষ্ট করে মাউন্টিং করে দিন। তো কাস্টমার ভাই যেহেতু এতই ভালো, আমাকে কিন্তু ক্যাপাসিটার বোর্ডটি তিনি পাঠায়নি। ক্যাপাসিটার বোর্ডটি কিন্তু পাঠালে আমাকে আবার কিন্তু পোস্ট দিয়ে সেল করতে হতো, যেহেতু আপনারা জানেন যে কাস্টমারের অর্ডারের উপর বেস করে কিন্তু সার্কিটগুলোকে রেডি করে থাকি। তারপরে আমি কিন্তু কাস্টমার ভাইকে হেল্প করার জন্য বলেছিলাম যে ভাই আপনি আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা চেঞ্জ করলে একটা খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন, যেহেতু আপনি আস্তে গান শুনেন আমাকে। তিনি এটাও বলেছে যে তিনি কিন্তু আস্তে গান শুনতে পছন্দ করে। তো তাকে আমি এই সার্কিটটা সাজেস্ট করি বা এরকম একটা কমপ্লিট সার্কিট সাজেস্ট করি, বা তিনি আমাকে বলে বা তার সাথে আমার পরামর্শ করে এরকম একটা ফলাফল বের হয়। তো এই ফলাফলটা বা এই পরামর্শটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কি আসলে কাস্টমারের ক্ষতি চাই নাকি ভালো চাই, এই জিনিসটা যাতে সবাই বুঝতে পারে।
আর বন্ধুরা আর একটা কথা বলি, যে কম্বো অফারটি চালু করব এটা কিন্তু মানে আজ থেকে আপনারা অর্ডার করলে পাবেন না, কারণ আপনারা জানেন এই সার্কিটগুলো আমরা কমপ্লিট সেল করছিলাম এতদিন, পিসিবি সবগুলোই শেষ হয়ে গেছে। কালকে আমরা হয়তো কম্পোনেন্টগুলো হাতে পাবো, আবার সার্কিটগুলো রেডি করতে 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন পর আপনারা দেখতে পারবেন এই সার্কিট এবং স্পিকার প্রোটেকশন আমাদের নতুন পিসিবিগুলো দিয়ে যেগুলো আমরা রেডি করছি সেগুলো কিন্তু আমরা পোস্ট করবো, পোস্ট করে আপনাদের মাঝে জানিয়ে দেবো, তখন আপনারা কিন্তু সার্কিটগুলো অর্ডার করতে পারেন। আর এই কম্বো প্যাকেজের দাম কিন্তু আমি তখনই আপনাদেরকে জানাবো যে এই কম্বো প্যাকেজের দাম কত হতে পারে। তবে যে আইডিয়াটা আমি তৈরি করেছি সেটা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করে দিলাম, বা আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম, যাতে আপনারা পরবর্তীতে অন্য কোথাও সার্কিট কিনে প্রতারিত বা ঝামেলার মধ্যে না পড়েন। তো এই সার্কিটগুলো প্রত্যেকটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। এভাবে কেনার পর যদি আপনার সার্কিটটা কখনো কোনো ধরনের সমস্যা দেখা দেয়, ধরুন স্পিকার প্রোটেকশন লাইন পাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে সার্কিটটার ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে হুট করে চলতে চলতে স্পিকার প্রোটেকশন থাকার পরেও, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে গেল হুট করে, এগুলো সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের থাকবে। আপনি একটা সার্কিট কমপ্লিট কিনবেন আমাদের কাছ থেকে, কেনার পর যদি সেটাতে আপনার দোষের কারণে না, অনেক ভাই তাকে কি করে একটা সার্কিট কেনার পর তিনি কিন্তু সারাদিনই দেখা যাবে আউটপুট শর্ট করতেই থাকবে, মানে ইচ্ছা করে তিনি নষ্ট করার চেষ্টা করবে, পরবর্তীতে আমাদের কাছে পাঠিয়ে দেবে। তো সেই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, অবশ্যই আমাদের কাছে আসলে কিন্তু আমরা সেই রোগটা ধরতে পারবো কী কারণে সমস্যা হয়েছে। তো সেই রোগটা যদি ধরতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো ওয়ারেন্টি পাবেন না। অবশ্যই সার্কিট নষ্ট হলে সত্য ঘটনাটা খুলে বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরকে আমরা একদম সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এই সার্কিটটার সাথে যেহেতু কাস্টমার ভাইকে দিয়ে আমার একটা নতুন যাত্রা শুরু হবে কম্বো অফারের, তাই আমি আজকে সার্কিটটা কাস্টমার ভাইকে কুরিয়ার চার্জ ছাড়া, দ্বিতীয়ত হচ্ছে এই যে স্পিকার প্রোটেকশনের কানেকশনগুলো আমরা করে দিয়েছি, কাস্টমার ভাই কিন্তু আমাদেরকে চার্জ দিতে চেয়েছে, তারপরেও আমরা কোনো ধরনের চার্জ নিব না। এভাবে একদম ফুললি কম্বো প্যাকেজটা তাকে একদম আমরা মানে কুরিয়ার চার্জ ছাড়া তিনি সার্কিটের দাম, এই কমপ্লিট সার্কিটের দাম এবং এই সার্কিটের দামটা পাঠিয়েছে, মানে কুরিয়ার চার্জ কিন্তু পাঠায়নি, এই সব কিছু সহকারে তিনি আজকে কম্বো অফারটি পাবে। তো আমাদের কাস্টমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন, যাতে সকল কাস্টমার ভাই এ ভাইয়ের মতন হয় এবং আমরা যাতে আমাদের সততাটা সবসময় ধরে রাখতে পারি। তো আমি এখন আপনাদেরকে সার্কিটটাতে কানেকশন দিয়ে দেখাবো, আমরা 2 সাইডে লোড দিব, আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন আপনাদেরকে করে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখুন আমরা সার্কিটটিতে সকল ধরনের কানেকশন করে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাই লাইনটি দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে বর্তমানে সার্কিটটিতে 5252 ভোল্ট এসি সাপ্লাই যাচ্ছে, আর মানে এসি সাপ্লাইকে ডিসি করার পরেই মূলত যাচ্ছে সার্কিটটিতে। আপনারা এখানটিতে ট্রান্সফরমারের লাইন দিবেন, আর দেখুন এখানটিতে আমরা সকল কানেকশন অলরেডি করে রেখেছি। আমরা আউটপুটের লাইনটা কিন্তু এখানে দিয়েছি, এই তারের মাধ্যমে দিইনি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বক্সের লাইন, মানে 2টা বক্সের লাইন মাইনাসে হচ্ছে এখানটিতে রয়েছে, আর এটা হচ্ছে একটা বক্সের লাইন এবং আরেকটা হচ্ছে আরেকটা বক্সের লাইন। ইনপুটও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। এখানটিতে মনে হয় একটু দেখেন আপনি, এখানটিতে গেইন অ্যাডজাস্টমেন্টের সুবিধা রয়েছে। আর এই সার্কিটটা যেহেতু একটা হাই গেইনের সার্কিট, আপনাদের কতখানি সাউন্ড প্রয়োজন এটার মাধ্যমে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর বন্ধুরা আমি আপনাদেরকে এখন সাউন্ড প্লে করে দেখাবো এবং আউটপুটে 2টা তার শর্ট করে দেখাবো। তার আগে স্পিকার প্রোটেকশনটা কীভাবে চালু হচ্ছে না হচ্ছে সেটা একবার বুঝিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানটিতে যে লাইটটি এখন লাফাচ্ছে, তো এটা চালু হয়ে গেল। এটা যদি লাফাতেই থাকে তাহলে মনে করবেন আপনার ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে, সাথে এই লাইটটাও জ্বলে থাকবে। আর যদি আপনার এই লাইটটা শুধুমাত্র জ্বলে তাহলে মনে করবেন যে বক্সের কোনো একটা তারে আপনার 2টা তার একসাথে শর্ট হয়ে গেছিলো, সে কারণে এই প্রোটেকশনের বাতিটা জ্বলছে। আর যদি আপনার কখনো ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই লাইটটা কিন্তু লাফাতেই থাকবে, আপনার স্পিকার প্রোটেকশনটি চালু হবে না। স্পিকার প্রোটেকশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাওয়ার সাপ্লাইটি থেকে 12 ভোল্ট দিয়েছি, মানে 12 ভোল্ট দিয়েছি, 12 ভোল্ট এবং +- ভোল্ট দিয়েছি, তাও কিন্তু চালু হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আপনার 12 ভোল্টও দিতে পারেন, অথবা শুধুমাত্র 12 ভোল্ট রেকটিফাই করেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজ হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে ফোন থেকে সাউন্ড প্লে করে দেখাচ্ছি। দেখুন এটা একটা বক্সের সাউন্ড, এটা একটা বক্সের সাউন্ড, দেখলেন বন্ধ হয়ে গেল একদম সাউন্ডটা। এখন সাউন্ড বাড়াচ্ছে এক সাইডে। Basnasian Blitar Remix.
কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট ছাড়াই আপনারা দেখুন বক্সগুলো কোথায় চলে এসেছে, কোথায় থেকে বক্সগুলো কোথায় চলে এসেছে এটাতে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে কিন্তু আরসিএফের বডি বন্ধুরা, আপনারা দেখুন এত একটা ভারী বডি, তার উপরে কিন্তু আর একটা অ্যাম্পলিফায়ার রাখা আছে 15-16 কেজি ওজনের। তারপরে বক্সটা কোথায় চলে এসেছে এবং এই বক্সটা দেখুন কত পিছনে চলে গেছে। তো প্রেশার আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই সার্কিটটার গেইন কীরকম। আর মূলত ভালো পাওয়ার সাপ্লাই দিলে কিন্তু ভালো রকমের আউটপুট পাওয়া যায় বক্সগুলো থেকে। অবশ্যই আপনারা ভালো আউটপুট নেওয়ার জন্য এই সার্কিটটাতে ম্যাক্সিমাম 50 ভোল্ট আপনারা 20 অ্যাম্পের একটা ট্রান্সফরমার ব্যবহার করলে এটা থেকে একদম ম্যাক্সিমাম পারফরমেন্স পেয়ে যাবেন। তো এখন আমরা আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন আপনাদেরকে টেস্ট করে দেখাবো। মুন্না ভাই এ মাইনাসের লাইন এবং এই স্পিকারের লাইন একটা একটা করে শর্ট করে দেখাবেন আপনি। তো আমি চালু করলাম। দেখতে পাচ্ছেন একদম ফুল প্রেসারে রয়েছে। তারপরে কিন্তু আমরা শর্ট করে দেখালাম এবং স্পিকার প্রোটেকশনটিকে বন্ধ হয়ে গেল। এবার আমরা স্পিকার প্রোটেকশনটাকে মানে এমপ্লিফায়ারটিকে বন্ধ করলাম, বন্ধ করার পর চালু করলাম। আপনারা দেখবেন যে আবার কিন্তু গান প্লে হয়ে যাবে। দেখলেন দুই সাইডে কিন্তু আপনাদেরকে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন একদম চোখের সামনে টেস্ট করে দেখালাম। আমরা কিন্তু মুখেই বলি না যে আমাদের সার্কিটগুলো অ্যাকুরেট কাজ করে, মূলত টেস্ট করে তারপরে কিন্তু আমরা মার্কেটে দেখাই এবং বলে থাকি। তো এই সার্কিটগুলোর কপি ভার্সন কিন্তু মার্কেটে বন্ধুরা অনেক ছড়িয়ে গেছে। আপনারা কিন্তু আপনাদের ইলেকট্রনিক্সের লোগো পিসিবি বাই আপনাদের ইলেকট্রনিক্স এটা দেখেই কিনবেন, তাহলে আপনারা অ্যাকুরেট রেজাল্ট অ্যাকুরেট প্রোডাক্ট পাবেন। দেখতে পাচ্ছেন সাপ্লাই কিন্তু দেওয়া রয়েছে এবং আউটপুটের কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশনে কিন্তু কাজ করেছে। তো বন্ধুরা এই সার্কিটটা যারা কিনবেন তারা কিন্তু একদম এইভাবে কম্বো প্যাকগুলো নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কম্বো প্যাকে এভাবে সাউন্ড টেস্ট করে আপনাদের মাঝে পাঠানো হবে, সাথে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন টেস্ট করেও। আর আমরা কিন্তু আপনাদেরকে লোড দিয়ে দেখালাম 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার, 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার, এখানটিতে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা স্পিকার রয়েছে। সাথে বক্সগুলো কোথায় গেছে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এই সার্কিট দিয়ে কমপ্লিট অ্যাম্পলিফায়ার চাইলেও আপনারা নিতে পারেন অথবা শুধুমাত্র সার্কিটও নিতে পারেন। পরবর্তী ভিডিওতে এই কম্বো প্যাকেজের দাম জানিয়ে দেওয়া হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।